প্রত্যেকটা ওয়ার্ডে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন, রক্ত দিন। আপনারা রক্ত দিন, যা এক ফোঁটা দিলে সেই একটা মানুষ বেঁচে যায়, একটা পরিবার বেঁচে যায়। রক্তটা যত মাধ্যমিক উত্তীর্ণ সফল ছাত্র, একটু করতালিটা জোরে হবে তো রাজশ্রীর জন্য। উপহার একজন ক্যামেরাম্যান তুলবে, এত লোক গানে গানে। আচ্ছা, একটু করতালি হবে তো সকলে মিলে? আরো একবার হৃদয় থেকে। হ্যাঁ, আরেকটা গোলাপ নিয়ে হয়ে গেলে একটু সবাইটা হেঁটে যাবো। কোথা দিয়ে দেবেন? দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু বলছি না তো। সবাই তো তুলবি না, ক্যামেরাম্যান শুধু তুলবি, ক্যামেরা এত লোক। দুর্ঘটনায় মুমূর্ষ মানুষগুলিকে বাঁচাবার জন্য আমরা এই মুহূর্তে দিদিকে একটি গাছ দিয়ে বরণ করে নিচ্ছি। পৌর প্রতিনিধি 19 নম্বর ওয়ার্ড। অঞ্জনা রক্ষী মহাশয়কে বরণ করে নেওয়া স্বাগত জানাচ্ছি। অনেক অভিজ্ঞ মানুষ রাজনীতির আঙিনায়, আমাদের প্রাক্তন পৌর প্রধান এবং পৌর প্রতিনিধি 21 নম্বর ওয়ার্ড। আমি কমলদাকে একটু মঞ্চে আসার জন্য স্বাগত জানাচ্ছি। গৌরীর বাড়ির লোকের হাতে শুভেচ্ছা জ্ঞাপন করি। আর এই মুহূর্তে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়ে আপনারা ভেবে দেখুন কি উপকার পেয়েছেন। তখন আপনারা লক্ষ্মী ভান্ডার বা বিধবা ভাতা বার্ধক্য আমি বলবো ওনার যে শারীরিক অসুস্থতা, যে অসম্ভব শক্তি, সেই শক্তিকে সামনে রেখে উনি এগিয়ে এসেছেন আপনাদেরকে অনুপ্রাণিত করবার জন্য। মনের জোরে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কতদিন বেঁচে থাকবে আপনাদের পাশে? একটু উচ্ছ্বসিত করতালি হোক কমল মন্ডল মহাশয়কে, আপনাদের সত্যি রেসপেক্টেড সন্দীপ বাগুই মহাশয়, গোপাল বাগুই মহাশয় বরণ প্রণম্য তত উন্নত হতে পারবে। রায় মহাশয় শুভেচ্ছা জ্ঞাপন করছেন। একটু উচ্ছ্বসিত করতালি হোক। বলেছেন সাংসদের এই মুহূর্তে শ্রদ্ধা দেবরাজ চক্রবর্তী মহাশয়কে আহ্বায়ক কমল মন্ডল মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিতে হবে তো সেই আবেগ। শ্রদ্ধা দেবরাজ বর্তমানে দাঁড়িয়ে হ্যাঁ, ছাত্রছাত্রী কেউ থাকলে একটু মাধ্যমিক সকল ছাত্রছাত্রী মঞ্চে চলে এসো। এই মুহূর্তে পৌর প্রতিনিধি ঝুমকু মন্ডল মহাশয়কে নেব। আমরা সত্যি আমি হৃদয় থেকে আরো একবার অনেক দক্ষ সংগঠক কর্মীরা আজকে সেই রক্তদানের ফলস্বরূপ আমরা আমাদের বিধানসভার বিভিন্ন প্রান্তে যাতে রক্তের সংকট মেটানো যায় সে কথা মাথায় রেখেই আমাদের বিধায়ক এরকমই একটা মহতি জনমুখী কাজ তিনি করে চলেছেন। তৎসহ আমাদের নেতার তত্ত্বাবধানে আমরা এই রক্তদান শিবির আমাদের বিধানসভার 24টা ওয়ার্ড সহ আমাদের শাখা সংগঠনগুলি এই রক্তদান শিবির সব কথা বলে গেছে। তারপরও আমাদের কিছু উপকৃত হয়েছে। যেভাবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর আপনারা যেভাবে মানুষ এবং সাথে সাথে ওয়ার্ডের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে শ্রী অমিত পোদ্দার, আমরা টনিকে বলবো একসঙ্গে 21শে জুলাই দেখুন 21শে জুলাই তো বছরকে পর বছর হয়েই যাচ্ছে। এটা আমাদের মানে দলের মেন প্রোগ্রাম। আপনারা জানেন যে আমাদের নেত্রী শহীদদের সম্মান করেন। আজকে এই রক্তদান শিবির থেকেই আমরা দেয়াল লেখন শুরু করলাম 21শে জুলাই। আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী উনি এই দেয়াল লেখন থেকে শুরু করলেন 24 নম্বর ওয়ার্ড থেকে। এখানে 60 জন রক্তদাতা। এটা পশ্চিমবঙ্গ সরকারের ব্লাড ব্যাংক। এবং সঙ্গে দেখলাম দেখুন সবাই ছাত্ররা যেরকম প্রত্যেকবার একটা পরীক্ষা দিয়ে পাস করেন, সবাই একটা আশা করেন যে একটু সম্বর্ধনা পেলে
তারা আরেকটু আগ্রহ হয়ে যায় যে লাইফে আরও একটু এগিয়ে যাব। তার জন্য ওয়ার্ডের যত ছাত্র ছিল এই ছাত্রদের সম্বোধনা দেওয়া হয়েছে। রক্তদাতাদের কি করবে? রক্তদাতাদের ধন্যবাদ জানাবো এই কারণেই যে রক্ত এমন একটা জিনিস যেটা কৃত্রিম উপায়ে তৈরি হয় না, রক্তকে রক্ত দিয়েই মেটাতে হয়। তাই রক্তদাতাকে মানে শত নমস্কার প্রণাম জানাই। এবারে কি 21 জুলাই 24 নম্বর থেকে রেকর্ড সংখ্যক লোক নিয়ে যেতে পারবে? আমরা প্রত্যেকবার যেরকম 4-5টা বাস নিয়ে যাই, ওরকম বাস ওরকমই নিয়ে যাবো আমরা।